হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 3 পেপারটি রয়েছে পপুলার কালচার, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেঘে ঢাকা তারা অর্থাৎ ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা এই বাংলা সিনেমাটির একটি প্রতিবেদন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্ন বা এই যে মেঘে ঢাকা তারা এই বাংলা সিনেমা তোমরা একটি ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত বাংলা সিনেমার প্রতিবেদন হিসেবেও কিন্তু লিখতে পারবে, সে বিষয়ে আমরা আসছি। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নি। ইতিহাস অনার্স থার্ড সেম এসএসসি 3 মেঘে ঢাকা তারা বাংলা সিনেমার প্রতিবেদন বা ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত একটি বাংলা সিনেমা। তো দেখো, মেঘে ঢাকা তারা একটা উপন্যাসের নাম, যেটি লিখেছিলেন শক্তিপদ রাজগুরু। পরিচালক ঋত্বিক ঘটক 1960 সালে এই মেঘে ঢাকা তারার উপরে সিনেমাটি তৈরি করেন এবং 1960-এর 14 এপ্রিল এই সিনেমাটি প্রকাশিত হয়। এই সিনেমাটি ছিল সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালীর পর দ্বিতীয় কোনো বাংলা চলচ্চিত্র ছবি, যেটি বহু আলোচিত ও বিতর্কিত একটি সিনেমা। অর্থাৎ যেমনটা পথের পাঁচালী নিয়ে আলোচনা হয় বা বিতর্ক হয়, ঠিক তার পরে দ্বিতীয় কোনো বাংলা গুরুত্বপূর্ণ সিনেমা ছিল এই মেঘে ঢাকা তারা। খুবই আলোচনা হয় এই সিনেমা নিয়ে, তার কারণ এই সিনেমার প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, এই সিনেমার মূল বিষয়বস্তু ছিল 1947-এর পরে ভারত ভাগ হয়, সেখানে বঙ্গভঙ্গ হচ্ছে এবং পূর্ববঙ্গ থেকে যে শরণার্থীরা এদেশে এসে কলকাতায় যে কলোনিতে বা যে রিফিউজি ক্যাম্পে তারা আশ্রয় নিয়েছিল এবং সেখানে প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যে মরণপণ সংগ্রাম করতে হয়েছিল এই সমস্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলিকে, ভিটে মাটি হারা এই সমস্ত উদ্বাস্তু মানুষদেরকে, তাদের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে রচনা হয়েছিল এই মেঘে ঢাকা তারা। তবে মেঘে ঢাকা তারা কিন্তু একটা সিরিজের একটি অংশ, মনে রাখতে হবে। ঋত্বিক ঘটক সেই সময়কার পরিচালক, তিনি এই যে শরণার্থী সমস্যা, দেশভাগ এর যে এই ঘটনার উপর মানুষের উপরে কি প্রভাব পড়েছিল সাধারণ মানুষের উপরে, সেই প্রেক্ষাপটে তিনি সিনেমাটি তৈরি করেন। তবে এই সিনেমা আরো দুটি সিনেমা কিন্তু পরবর্তীতে তৈরি হয়। 1960-এ মেঘে ঢাকা তারা, 1961-তে কমল গান্ধার, 1962-তে তৈরি হয়েছিল সুবর্ণরেখা। এই তিনটি সিনেমাকে একটা ট্রিলজি বলা হয়, অর্থাৎ একটা সিরিজ বলা হয়। সেই সিরিজের একটা অংশ ছিল, প্রথম পার্ট ছিল মেঘে ঢাকা তারা। মেঘে ঢাকা তারা সিনেমাটিতে অভিনয় করেছে যে সমস্ত অভিনেতারা, তারা ছিলেন সুপ্রিয়া চৌধুরী, এছাড়া অনিল চ্যাটার্জি, গীতা দেব, বিজন ভট্টাচার্যের মতো বিখ্যাত অভিনেতারা। তাদের অভিনেতার গুণে এই সিনেমার যে বিষয়টা, যে মর্মস্পর্শী বিষয়টা ঋত্বিক ঘটক মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, সেটা তিনি সফল হয়েছিলেন। অর্থাৎ মেঘে ঢাকা তারা ছিল ঋত্বিক ঘটকের চতুর্থ সিনেমা এবং প্রথম ব্যবসায়িক ক্ষেত্রে সফল বা সাকসেসফুল একটি সিনেমা এই মেঘে ঢাকা তারা। সেখানে দেখানো হচ্ছে যে একটা পরিবার, যার প্রধান ছিলেন একজন স্কুল শিক্ষক, পরিবারে তার গৃহিণী রয়েছে এবং 4 পুত্র রয়েছে, 2 কন্যা 2 পুত্র। 2 কন্যা ছিলেন বড় মেয়ে নিতা এবং ছোট মেয়ে গীতা, আর বড় ছেলে শঙ্কর, ছোট ছেলে ঝন্টু, মন্টু। এই 4 জনকে নিয়ে এবং স্বামী স্ত্রী নিয়ে ছিল একটা পরিবার। পূর্ববঙ্গ থেকে উচ্ছেদ হয়ে তারা কলকাতা রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। সেখানে এক দুর্ঘটনায়, পথ দুর্ঘটনায় পরিবারের প্রধান অর্থাৎ স্কুল শিক্ষক বাবা, তিনি শয্যাশায়ী হয়ে বাড়িতে বসে পড়েন বা বিছানায় তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। ফলে পরিবারের সমস্ত দায়, পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ে কিন্তু বড় মেয়ে রিতার উপরে। এই নিতার উপরে সমস্ত দায়িত্ব এসে পড়ে। বড় ছেলে যে ছিল শঙ্কর, সে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন এবং তার প্রতি বাড়ির প্রত্যেকেই বিরক্ত ছিল, কিন্তু এই দিদি নিতা তাকে সহানুভূতি দেন এবং সমস্ত সংসারের দায়িত্ব নিজের হাতে তুলে নেন নিতা। পড়াশুনো ছেড়ে দিয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ভাই বোনেদের মানুষ করার জন্য, পরিবারকে টিকিয়ে রাখার জন্য যে সংগ্রাম করেছিলেন এই নিতা, প্রধান চরিত্র মেঘে ঢাকা তারার। এখানে তারা বলতে নিতাকে বোঝানো হয়েছে যে মেঘের মধ্যে তারা জেগে আছে। সেই
জীবনপণ সংগ্রাম করে তিনি ভাই বোনেদের মানুষ করেছেন, সংসারকে বাঁচিয়ে রেখেছেন। তার কাহিনী কিন্তু এই মেঘে ঢাকা তারা। তোমরা সিনেমাটি একবার দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সিনেমার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সিনেমাটি দেখে কিন্তু প্রতিবেদন লিখতে তোমাদের সুবিধা হবে। যদিও আমি আলোচনার শেষে এর যে অ্যান্সার রয়েছে 10 নম্বরে, সেই কোশ্চেন অ্যান্সার আমি অন স্ক্রিনে আলোচনা করব। এখানে একটু সংক্ষিপ্ত আকারে বলে রাখছি যে মেঘে ঢাকা তারাটি কি। তা মেঘে ঢাকা তারায় এই নিতা কিন্তু প্রধান চরিত্র। তিনি মানে আমাদের চারপাশের সমাজের যে মানে প্রত্যেকটি নিতাকে তিনি তুলে ধরেছেন তার চরিত্রের ভিতর দিয়ে, যে সেখানে নিঃস্বার্থভাবে তিনি পরিবারের জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছেন। এবং এরপরে অনেক কিছু ঘটনা ঘটে যায় সিনেমাতে, দেখানো হয় যে নিজের প্রেমিক যে সনৎ, সেই সনৎ নিতাকে ঠেলে দিয়ে তার বোন গীতাকে বিবাহ করছেন। এবং এই ঘটনায় মর্মাহত হয়ে শঙ্কর, বড় ভাই শঙ্কর বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এবং একটা সময় যখন সংসারে কিছুটা স্বস্তি ফিরে আসে, তখন এই নিতা যক্ষা রোগে আক্রান্ত হয়। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়ে, সংসারের এক ধারে সে একেবারে সবার থেকে আলাদা হয়ে সে সেখানে পড়ে থাকে। এই সময় দাদা ফিরে আসেন শঙ্কর, এবং এই দিদি নিতাকে চিকিৎসা করানোর জন্য তিনি শিলং হাসপাতালে ভর্তি করানো হয় এই নিতাকে। সেই হাসপাতালে নিতা তার দাদা শঙ্করকে জড়িয়ে ধরে বেঁচে থাকার আর্তি জানায়। বেঁচে থাকার জন্য সে কেঁদে ওঠে, আরো কিছুদিন বাঁচার জন্য সে স্বপ্ন দেখে। এইখানেই সিনেমাটি শেষ হয়। এবং এই সিনেমার ভিতর দিয়ে ঋত্বিক ঘটক সেই সময় শরণার্থী সমস্যা, উদ্বাস্তু সমস্যা, দেশ বিভাগ জনিত যে ঐতিহাসিক ঘটনার প্রভাব বাংলার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, রিফিউজি পরিবারগুলির উপরে কিভাবে পড়েছিল, তার একটা জ্বলন্ত প্রমাণ হিসেবে তিনি এই দলিল খাড়া করেছেন আমাদের সামনে মেঘে ঢাকা তারা। বাংলার সিনেমায় পথের পাঁচালীর পরে দ্বিতীয় সিনেমা হিসেবে মেঘে ঢাকা তারা কিন্তু বহু আলোচনার একটি সিনেমা। তোমরা এই সিনেমা সিলেবাসে রয়েছে, এই সিনেমার নাম দিয়ে প্রশ্ন আসতে পারে। মেঘে ঢাকা তারা সিনেমাটি বিশ্লেষণ করো, তখন তোমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে। বা ঐতিহাসিক ঘটনা দেখো, 1960 সাল দেশ ভাগ হয় 1947 সাল, এবং তা নিয়ে সিনেমা হয়েছে 1960 সালে। মেঘে ঢাকা তারা আজ থেকে প্রায় 80 বছর আগেকার ঘটনা, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এই সিনেমার। তাই ঐতিহাসিক ঘটনার উপর যদি নির্মিত কোনো সিনেমার কথা বলে, তোমরা মেঘে ঢাকা তারা লিখতে পারবে। এর আগেও কিন্তু আমি একটি ঐতিহাসিক ঘটনার উপরে নির্মিত একটি বাংলা সিনেমা হিসেবে অশনি সংকেত সিনেমাটির কিন্তু প্রতিবেদন দিয়েছি। এখন দিলাম, তোমাদের যার যেমন চয়েস সেভাবে করবে। কিন্তু এগুলো যেহেতু তোমাদের সিলেবাসে রয়েছে, ডিরেক্ট প্রশ্ন আসতে পারে মেঘে ঢাকা তারা সিনেমাটির ব্যাখ্যা করো। তখন এর যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স 3rd সেম এসএসসি 3 মেঘে ঢাকা তারা বাংলা সিনেমাটির প্রতিবেদন বা ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত একটি বাংলা সিনেমার প্রতিবেদন। এখানে মার্কস 10। অ্যান্সার যেভাবে লিখবে দেখো, মেঘে ঢাকা তারা হলো 1960 সালের একটি চলচ্চিত্র যা ঋত্বিক ঘটক পরিচালনা করেছেন। শক্তিপদ রাজগুরুর একটি সামাজিক উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সুপ্রিয়া চৌধুরী, অনিল চ্যাটার্জি, গীতা দে, বিজন ভট্টাচার্য, নিরঞ্জন রায় এবং জ্ঞানেশ মুখার্জি। মেঘে ঢাকা তারা 1960 ছিল কোমল গান্ধার 1961 এবং সুবর্ণ রেখা 1962 নিয়ে গঠিত একটি ট্রিলজি বা সিরিজের একটি অংশ ছিল। সিনেমাটির বিষয়বস্তু ছিল 1947 সালে ভারত বিভাগের সময় বঙ্গভঙ্গের পরের ঘটনা এবং উদ্বাস্তুদের সমস্যা ও তার বিরুদ্ধে মোকাবিলা। প্যারা করে দেখো, 1960 সালের 14 এপ্রিল মুক্তি পায় ঋত্বিক ঘটকের চতুর্থ এবং প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র মেঘে ঢাকা তারা। দেশভাগ পরবর্তী কলকাতায় এক নিম্ন মধ্যবিত্ত শরণার্থী পরিবারের সংগ্রাম মুখর জীবন নিয়ে নির্মিত হয় এই চলচ্চিত্রটি। শক্তিপদ রাজগুরুর উপন্যাস থেকে ঋত্বিক ঘটক এই কাহিনী নেন। প্যারা করে দেখো, এবার মূল যে ঘটনা রয়েছে সিনেমার, যে মূল বিষয়বস্তু সেটি এবার পরের প্যারাতে। 50-এর দশকে কলকাতা শহরের এক প্রান্তে রিফিউজি কলোনির একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরেই এর গল্পটি আবর্তিত। স্কুল শিক্ষক বাবা এবং গৃহিণী মায়ের সংসারে 4 সন্তান, 2 পুত্র এবং 2 কন্যা। এই চলচ্চিত্রের মূল চরিত্র নিতা, পরিবারের বড় মেয়ে। তার বড় ভাই শঙ্কর গায়ক হওয়ার স্বপ্নে বিভোর, সংসারের অভাব অনটন নিয়ে সচেতন নয়। ছোট 2 ভাই বোন মন্টু এবং গীতার মধ্যে আত্মকেন্দ্রিকতা প্রবল, নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো দিকে তাদের মনোযোগ থাকে না। আকস্মিক এক দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়েন স্কুল শিক্ষক বাবা, কাজেই সংসারের পুরো ভার এসে পড়ে নিতার কাঁধে। পড়াশুনো ছেড়ে দিয়ে সবার স্বপ্ন বাঁচিয়ে রাখার এক প্রাণান্তকর লড়াইয়ে নামতে হয় তাকে। এরপর ঘটে যায় অনেক কিছু। নিতার প্রেমিক বড় সনৎ তাকে দূরে ঠেলে দিয়ে বিয়ে করে তার ছোট বোন গীতাকে।
বড় ভাই শঙ্কর এই ঘটনায় বেদনাহত হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আবার ছোট ভাই মন্টু কারখানার দুর্ঘটনায় আহত হয়ে পড়ে থাকে। সব পরিস্থিতিকে একা সামাল দেওয়ার চেষ্টা করে নিতা। নিতার শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। যক্ষা আক্রান্ত হয়েও সে কাউকে জানায় না। স্বেচ্ছা নির্বাসনে পড়ে থাকে বাড়ির এক কোণে। সংসারে এক সময় স্বাচ্ছন্দ্য ফেরে। বড় ভাই শঙ্কর পুরোদস্তুর ক্লাসিক্যাল গায়ক হয়ে ফিরে আসে। অসুস্থ নিতাকে সে ভর্তি করে শ্রীলং পাহাড়ের এক হাসপাতালে। জীবন মৃত্যু সন্ধিকণে দাঁড়িয়ে নিতা জানায় বেঁচে থাকার আকুতি। মূলত মধ্যবিত্ত পরিবারটিকে টিকিয়ে রাখার জন্য নিতার নিঃস্বার্থ সংগ্রাম এবং তার করুণ পরিণতি ঋত্বিক ঘটক অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন তার এই চলচ্চিত্রে। নিতাদের এই মধ্যবিত্ত পরিবারটিকে দেশভাগের যন্ত্রণা বহন করা উদ্বাস্তু শত শত পরিবারের একটি প্রতিনিধি। নতুন দেশ এবং পরিবেশ তাদেরকে এক জটিল এবং ভয়ঙ্কর বা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করেছে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ের আবেগ ঘন এই গল্পটির গভীর মমতায় উপস্থাপনা করেছেন চলচ্চিত্রকার। ফলশ্রুতিতে এক নিবিষ্ট চিত্তে দেখার সময় এর চরিত্রগুলো বড় আপন হয়ে ওঠে। প্রতিটি চরিত্র সৃষ্টিতে এবং তাদের মনস্তত্ত্ব উন্মোচনে চলচ্চিত্রকার যে যত্নের পরিচয় দিয়েছেন তার ছাপ খুঁজে পাওয়া যায় ফ্রেমে ফ্রেমে। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। মেঘে ঢাকা তারার প্রধান চরিত্র নিতা অচেনা কোনো মানুষ নয়, বরং চলচ্চিত্রটি দেখার সময় আমাদের চারপাশে নিতাদের আমরা নতুন করে আবিষ্কার করি। নিতা আমাদের পরিবারের সেই চরিত্রটি যার কাছে নিজের থেকে অন্যরা মুখ্য হয়ে ওঠে। টিউশনের টাকা পেয়ে নিজের ছেঁড়া চটি জুতো বদলে সে নতুন জুতো কেনে না, অথচ বোন গীতাকে নতুন শাড়ি, ছোট ভাই মন্টুকে ফুটবল খেলার জন্য বুট, দাদা শঙ্করকে একটা পাঞ্জাবির কাপড় কিনে দিয়ে সে নির্দ্বিধায় সব টাকা শেষ করে ফেলে। নিজেকে উজাড় করে দিয়ে সে বাঁচিয়ে রাখতে চায় অন্যের স্বপ্নগুলো। নিতার দাদা শঙ্করকে নিয়ে অন্যরা যখন প্রচণ্ড ক্ষিপ্ত এবং অসন্তুষ্ট, তখন দাদার গায়ক হওয়ার স্বপ্নটিকে সে মনে প্রাণে বাঁচিয়ে রাখতে চেয়েছে। সরাসরি চাকরিতে না ঢুকে পিএইচডি করার সুযোগ সন্ধান করতে উৎসাহিত করেছে প্রেমিক সনৎকে। কাজেই নিতার মাঝে আমরা খুঁজে পাই আমাদের চারপাশের নিঃস্বার্থ মানুষগুলোকে, যারা ভালোবাসতে জানে প্রাণ ভরে। এইভাবে ধীরে ধীরে নিতা চরিত্রটি আমাদের আপন হয়ে উঠতে থাকে। দরিদ্রের এই কঠিন রূপটির উপস্থাপনায়ও ভিন্নতা পরিলক্ষিত হয় এই চলচ্চিত্রে। হাস্যরস এবং ভাই বোনের খুনসুটির সাথে সাথে মধ্যবিত্ত পরিবারের মাধুর্যের দিকটি এখানে যেমনভাবে এসেছে তেমনিভাবে অভাবের কঠিন রূপটিও আমরা দেখি। এই চলচ্চিত্রে নিতার চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয়া চৌধুরী, শঙ্কর চরিত্রে অভিনয় করেছেন অনিল চট্টোপাধ্যায় এবং সনতের ভূমিকায় অভিনয় করেছেন নিরঞ্জন রায়। এই ছিল মেঘে ঢাকা তারা বাংলা সিনেমার উপরে একটি প্রতিবেদন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।